আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক ভালো আছেন। দীর্ঘদিন আমার চ্যানেলে কোনো ভিডিও দিই নাই। তো আজকে আসলে ভিডিওটা করাটা স্পেশাল, কারণ আমার বাসার ভিতরে যে মালটা গাছ আছে, সেই মালটা গাছে প্রচুর পরিমাণে মালটা এসছে। দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা আমার গাছে কিরকম মালটা এসছে। প্রচুর মালটা এসছে এই গাছে, কিন্তু এর আগে এতটা মালটা আসে নাই। এর আগে এসেছিল হয়তো বা অল্প কিছু দুই একটা করে মালটা এসেছিল, কিন্তু এইবার বেশ মালটা এসছে, প্রচুর মালটা এসছে। গাছটা বেশ বড় হয়েছে, আর এই গাছটার বয়সও প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেল। দেখুন মালটা কিন্তু অনেক এসছে। এই সাইডে দেখুন কেমন মালটা এসছে। মালটার সাইজ গুলো বেশ ভালো। এটা দার্জিলিং মালটা না, এটা কিন্তু আমি জানি না সঠিক কি মালটা। আমি এই গাছটা কিনে আনছিলাম আমাদের এলাকা থেকেই, 50 টাকা নিছিল গাছটা। এই দেখুন একটা মালটা কিরকম। এই যে এইটা দেখতেছেন না, এটাকে বলে পয়সা মালটা। এই মালটার পিছন সাইডটা অনেকটা পয়সার মতন একটা আকৃতি আছে, যে কারণে অনেকে বলে যে এই মালটা নাকি অনেক ভালো হয়। উপরেও আছে, সব সাইডে মালটা আছে, মোটামুটি বেশ ভালো মালটা আছে। তো চলুন আপনাদেরকে আমার এখানে আরো যে কিছু গাছ আছে সেই গাছগুলো দেখাই। এখানে এখনো কামরাঙা গাছ আছে, ছাদে আমরা আছে, সেগুলো আমরা দেখি। তো এইটা হলো আমার বাসার ঠিক গেট দিয়ে ঢুকলেই হাতের ডান পাশে এই কামরাঙা গাছটা। এই গাছটা বয়স আজ 2 বছর হয়ে গেল প্রায়। তো এই গাছে গতবারও কামরাঙা এসেছিল, কিন্তু এইবার অনেক বেশি এসছে। এই যে দেখুন কামরাঙ্গা এদিকে আছে, প্রতিটা ডালেই আছে প্রায় অল্প স্বল্প করে। এই দেখুন কেমন কামরাঙা ঝুলে আছে। এই সাইডেও আছে, তবে গাছের উপর অংশে অনেক কম কামরাঙা। যা কামরাঙা থাকার সব থেকে বেশি আছে এই নিচের সাইডটাই। কামরাঙা গুলো দেখলে আসলে জিভে জল চলে আসে, অনেক ভালো কামরাঙা। যদিও সাইজ গুলা একটু একটু ছোট আমার কাছে মনে হইতেছে, এটা আরো বড় হওয়া দরকার ছিল। আমি জানি না সামনে আরো বড় হবে কিনা। গাছটা কিন্তু খুব একটা বড় না, মোটামুটি সাইজের একটা গাছ। এই আমার টোটাল গাছটা। উপরে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে, তবে কিন্তু উপরে কিন্তু খুব একটা ফল নাই। ফল আছে কিন্তু খুব একটা নাই। তো এই সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো কামরাঙা আছে, এর ভিতরে ভিতরে সব কামরাঙা আছে। আর এদিকে একটা আমার লেবু গাছ আছে, এটা বাতাবি লেবু, ভাতে খাওয়া। এই দেখুন কত ভালো লেবু। এর ভিতরে আরো অনেকগুলো আছে, ওর ভিতরে আরো আছে, এখানে আছে। আর এটা হলো পেয়ারা। আসলে বাড়ির আঙিনায় অল্প অল্প দু একটা করে গাছ থাকলে সব ধরনের ফল ফুল যা পাওয়া যায় সেগুলো আসলে বাজারে পাওয়া যাবে না এইরকম অর্গানিক। এই গাছটা কিন্তু আমার বাসায় যা আছে সব কিন্তু অর্গানিক। দেখুন কি পরিমাণ পেয়ারা ধরেছে। পেয়ারা কিন্তু খাওয়া হয়েছে এর ভিতর অনেকগুলা, এবং এখনো গাছে যা আছে খাওয়ার মতন কয়েকটা পেয়ারা আছে। একটা পেয়ারা আছে দেখুন। এখানে দুটা পেয়ারা ছিল, গতকাল এবং গত পরশু এখান থেকে নিয়ে খাওয়া হয়েছে। আর ওইদিকে পেয়ারা আছে। এই দেখুন কি ধরনের পেয়ারা, প্রচুর পেয়ারা, প্রচুর পেয়ারা আছে গাছে। তো যাই হোক, তো চলুন এবার আমরা আপনাদেরকে ছাদে দেখাই। আমার ছাদে একটা গাছ আছে, মানে অনেক গাছ আছে, তার ভিতরে একটা গাছ আছে আমড়া গাছ। আমড়া গাছে প্রচুর পরিমাণে আমড়া এসেছে, আপনাদেরকে দেখায়। আমার মনে হয় না আপনারা একটা ছোট আমড়া গাছে এত আমড়া দেখেছেন, যেভাবে
আমার গাছে আছে। তো চলুন ছাদে যাই। তো আমি এখন চলে এসেছি আমার ছাদে। আর দেখুন আমার সামনে কিন্তু সে আমড়া গাছটা, মানে এত পরিমাণ আমড়া এসছে, আমার মনে হয় না আপনারা কখনো ছাদে একটা আমড়া গাছে এত পরিমাণ আমড়া আপনারা কখনো দেখেছেন, আমার তো মনে হয় না। দেখতে পারেন, যদি এই জাত বা এরকম যত্ন যদি আপনারা নেন তাহলে আপনারা হয়তো বা এত আমড়া পাবেন। দেখুন কি পরিমাণ আমড়া আছে এই গাছে। না, আমি তো কখনো আমার এই গাছ ছাড়া অন্য কোনো গাছ আমি দেখি নাই। এই একটা ডাল দেখুন, কি একটা অবস্থা। ছোট গাছ কিন্তু, আপনাকে টোটাল গাছ মানে সম্পূর্ণ গাছটা দেখাই। দেখুন একেবারে কিন্তু ছোট গাছ, আহামরি কিন্তু কোনো বড় গাছ না। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন হয়তোবা, এই দেখুন এটা কিন্তু বড়, একটু বড় সাইজের আমরা। এবং এই যে এইটা, এটা কিন্তু একটু ছোট সাইজের, মাঝারি সাইজের আমরা। আবার এই যে এখানে দেখুন, আবার কিন্তু আমরা আইতাছে। এই যে দেখুন, এখানে কিন্তু আবার আমরা আসছে। আবার এই যে এখানে দেখুন, এখানে কিন্তু ফুল ছিল এবং প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হইতাছে, যার কারণে এই ফুলগুলো কিন্তু ঝরে গেছে। তো এই গাছে কিন্তু এই মুহূর্তে কিন্তু 4 প্রকার কিন্তু 4 সাইজের কিন্তু আমরা আছে। একটা আছে বেশ বড়, একটা আছে মাঝারি, আর একটা আছে এই যে এই সাইজের, এবং আর একটা আছে এই যে ফুল থেকে মাত্র কড়ি বের হয়েছে, আমরা বের হয়েছে এই যে এরকম সাইজের। তো এটা কিন্তু 12 মাসই আমরা। আপনার চাইলে কিন্তু আপনারা ছাদে আমরাগুলো লাগাইতে পারেন। আর একটা কথা বলে রাখি, আমি কৃষি ভিডিও দিতাম প্রতিনিয়তই, তবে আমি একটু আমার ব্যস্ততার কারণে আমি বেশ অনেক দিন কোনো কৃষি ভিডিও দিই নাই, ছাদ ভিডিও দিই নাই। তো আশা করতেছি আবার আপনারা আমার চ্যানেল থেকে প্রতিনিয়তই আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন, আর বেল আইকনটা অন করে দিন। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিবেন। তো আমি আপনাদেরকে আরো একটা গাছ দেখাবো আপনাদেরকে, আর সেটা হচ্ছে মালটা গাছ। আমার ছাদেও কিন্তু মালটা গাছ আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ছাদের একটা মালটা গাছ। এই গাছটা কিন্তু বয়স খুব একটা বেশি দিন না। এই এই গাছটা কিন্তু এই বছরে লাগানো হয়েছে, মানে 24 সালের মাঝামাঝি লাগানো হয়েছে। এবং এই গাছটাতে কিন্তু বেশ কিছু মালটা এসছে। যদিও নিচে যে গাছটা আপনারা প্রথমে দেখেছেন অতটা মালটা না, তবে খারাপ না। 1 বছর গাছ, এক বছর বয়স গাছটার, তো সেই হিসাবে গাছে অনেক ভালো মালটা এসছে। আর এদিকে আছে ড্রাগন। এটা অবশ্যই এখন আর যত্ন নেওয়া হয় না খুব একটা, তবে নতুন করে আবার এটারে একটু পরিচর্যা করা লাগবে। তারপরও আপনারা দেখুন, এই ড্রাগন গাছে কিন্তু একটা ফুল কিন্তু এসছে। এই যে দেখতে পাচ্ছেন, একটা ফুলও কিন্তু এসছে। এবং এই ড্রাগন গাছের ভিতরে মরিচ গাছ ছিল। এই মরিচ গাছ থেকে কিন্তু অনেক মরিচও কিন্তু আমরা খাওয়া হয়েছে মরিচ গাছ থেকে। এখনো কিন্তু অনেক মরিচ আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।